আসসালামু আলাইকুম বন্ধুরা, আমাদের সাজেক ভ্রমণের দ্বিতীয় পর্ব দেখার জন্য আমন্ত্রণ। প্রথম পর্বে আমরা দেখানোর চেষ্টা করেছি আপনারা কীভাবে ঢাকা থেকে সাজেক আসবেন। সেই সাথে আমরা ভ্রমণে কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশনও শেয়ার করেছি আপনাদের মাঝে। আর এবারের পর্ব আমরা সাজিয়েছি দ্বিতীয় দিনে আমরা কোন রিসোর্টে উঠলাম, কংলাকপাড়া সানসেট এবং রাতে সাজেক। চলুন বন্ধুরা মূল পর্বে ফিরে যাই। গুড মর্নিং গাইস, আজ আমাদের সাজেকে দ্বিতীয় দিন। আর আমাদের কটেজ থেকে সকালের ভিউ, আজকে মেঘ নাই, এই সাইড একটু আছে, তো আজকে মেঘের পরিমাণ খুবই কম। আর বাট ওয়েদারটা অনেক সুন্দর মাশাআল্লাহ। তো আজকে আমরা এই রিসোর্ট থেকে আরেক রিসোর্টে যাব এবং সামনে যেটা যাব সেটা আপনাদের দেখাবো। আমরা আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট করতে এসেছি, খিচুড়ি, ডিম ভুনা আর আপনার এই যে পেঁয়াজ মরিচের ভর্তা দিবে, সাথে সালাদা নেব। এবার আমাদের চায়ের পালা। অস্থির একটা চা হয়েছে, অস্থির লেভেলের। মজাদার ব্রেকফাস্ট শেষ করে আমরা এই রিসোর্টের বিখ্যাত জায়গা ট্রি এস্টেট এখানে উঠে পড়ি। আমার কাছে মনে হয়েছে এখান থেকেই সব থেকে ভালো মিজোরামের ভিউ পাওয়া যায়। আর এখান থেকে আপনারা সাজেকের বিখ্যাত ঘন সাদা মেঘের খেলাও দেখতে পাবেন। আমরা সকাল সকাল আবারও সুইমিং পুলে নেমে পড়লাম। সকালে সুইমিং পুলের পানি অনেক ফ্রেশ থাকে, কারণ ওরা প্রতিদিন সকালেই রিফিল করে। সুইমিং পুল থেকে মিজোরাম দেখার অনুভূতিই আলাদা। গাইস, এইরকম ভিউ দেখতে চাইলে আপনার অবশ্যই সাজেক আসতে হবে, মেঘপল্লী রিসোর্ট আসতে হবে। মেঘপল্লী রিসোর্ট সাজেকের একটি লাক্সারি রিসোর্ট। এখানে আসতে হলে আপনাকে অগ্রিম বুকিং দিয়ে আসতে হবে। 6টি কটেজের মধ্যে 5টি কটেজই আপনি পার নাইট 5,500 টাকা করে থাকতে পারবেন, এবং এর সাথে আপনি ব্রেকফাস্ট এবং সুইমিং পুল পেয়ে যাবেন কমপ্লিমেন্টারি। মেঘপল্লীর মেইন অ্যাট্রাকটিভ এবং ডিমান্ডেবল কটেজটি হলো বাসন্তী। এখানে থাকতে হলে আপনাকে গুনতে হবে 7,200 টাকা দুইজনের জন্য, আর তিনজনের জন্য 8,700 টাকা এবং চারজনের জন্য 10,200 টাকা আপনাকে গুনতে হবে। তো আমরা এখন চলে যাচ্ছি আমাদের মেঘপল্লী রিসোর্ট ছেড়ে। আমাদের সিএনজিও চলে আসছে নিতে। এখন আমরা চলে যাব মেঘপুঞ্জি রিসোর্ট, যেখানে আজকের দিনের জন্য আমরা বুক দিয়ে রাখছি। গাইস, আমরা আমাদের সেকেন্ড রিসোর্ট মেঘপুঞ্জিতে চলে আসছি। তো আপনাদেরও আমি ওয়েলকাম জানাচ্ছি আমাদের সেকেন্ড রিসোর্টে। আমরা এই রিসোর্টটায় আজকে থাকবো, মেঘপুঞ্জি। এই সিঁড়ি দিয়ে আমরা ওইখানে যাবো, আমাদের মানে এই সাইডেরটা। তাই এখান থেকেও মাশাআল্লাহ অনেক সুন্দর ভিউ, বেস্ট ভিউ পাবো। মেঘপুঞ্জি ও সাজেকের একটি লাক্সারি রিসোর্ট। এটি সাজেকের রুইলি পাড়ে অবস্থিত। এখানেও আপনি 6টি নান্দনিক কটেজ পেয়ে যাবেন, আর প্রত্যেকটি থেকেই সকালবেলায় মেঘের ভেলা দেখার জন্য অতুলনীয়। গাইস, আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড দিনের কটেজে সাজেকে। এটা হলো মেঘপুঞ্জি, সেই সুন্দর। এটার পরিবেশটা আসলে অনেক সুন্দর, খুবই সুন্দর। ওয়াও। তা আমরা এখন রিসিপশনে চলে আসছি। সুদাউদ সোহান নামে আছে ভাই, আপনার নাম? সুমন ভাই আমাদের হেল্প করতেছে চেক ইন করার জন্য। এই যে আমাদের ওয়েলকাম চলে আসছে বাবু, ওয়েলকাম ইস নাও। Okay, thank you. Thank you very much. এই গরমে আর লেমন জুস রিফ্রেশিং, ওয়াও, কম্বিনেশনটা অস্থির। সেই। তো আপনার আসলে এটা মিস করবেন না, লেমন জুস। চিয়ার্স। গাইস, আমরা এই কটেজটি বুক করেছিলাম, এটির নাম নীলিমা। আসেন আমরা আমাদের কটেজ দেখি, মেঘপুঞ্জির নীলিমা কটেজ। আমরা 4 জনের জন্য এটা বুক দিছি। We have to চলেন। ওয়াও। Ruby এরকম কাহিনী করব। আসেন।
ওয়াও, সেই ওয়াও গাইস, স্পেকটাকুলার ভিউ। এই অসাধারণ ভিউ পাইতে হলে এই রিসোর্টটা আসতে হবে। আমি এটা নিয়ে 4 বার সাজেক আসলাম, বাট মেঘপুঞ্জির ভিউ অতুলনীয়, অসাধারণ। এর সাথে আসলে অন্য কোনো ভিউ তুলনা হয় না। গাইস, একটা ইন্টারেস্টিং জিনিস আছে ওয়াশরুমে, আসেন আপনাদের দেখাই। না দেখলে বুঝবেন না কি জিনিস, আসেন। লুক, একবার ভিউ দেখছেন? ভিউ গাইস, আপনারা মেঘপুঞ্জিতে আসলে এইরকম সুন্দর একটা কটেজ নেবেন, নীলিমা কটেজ। এই সাইডে 2টা কটেজ আছে একটু বড়, যারা ফ্রেন্ডলি মিলে আসবেন তারা এই সাইডে কটেজ নেবেন। এটা আসলে অনেক সুন্দর, আর এখান থেকে ভিউ অস্থির অস্থির, মানে অন্য লেভেলের ভিউ। এরকম ভিউ অন্য কোনো রিসোর্ট থেকে পাওয়া যাবে না। উপর থেকে এত সুন্দর ভিউ, সুবহানাল্লাহ। গাইস, এখন আমরা লাঞ্চ করতে যাচ্ছি। তো মেঘপুঞ্জিতে কোনো কিচেন নাই বা ক্যাফেটেরিয়া নাই, তো বললো যে বাইরে থেকে খেতে। তো আমাদের কয়েকটা নাম সাজেস্ট করছে, তো আমরা যাব। আর কোথায় খাবো আপনাদের দেখাবো, চলুন তাহলে। গায়েস, কিছু ইম্পর্টেন্ট ইনফরমেশন শেয়ার করি। এই রিসোর্টে আমাদের 4 জনের জন্য পার নাইট খরচ পড়েছিল 7,000 টাকা, এবং এর মধ্যে 3,000 টাকা আপনাকে অ্যাডভান্স দিয়ে বুক করতে হবে। আর এখানে আসতে হলে অবশ্যই আপনাকে 1 থেকে 1.5 মাস আগে বুকিং কনফার্ম করতে হবে। রিসোর্ট থেকে বেরিয়ে আমরা চলে আসি রুনময়ী রেস্টুরেন্টে। এটা একটি স্থানীয়দের রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টের অ্যাটমসফেয়ার, এনভায়রনমেন্ট ছিল খুবই সুন্দর, আর ওদের কিচেনটা অনেক পরিষ্কার ছিল। আর আরেকটা কথা বলতেই হয়, ওদের এখানে বসে বসে ভিউ দেখাটা ছিল সত্যি অসাধারণ একটা অভিজ্ঞতা আমাদের। সাজেকে প্যাকেজ খাবারটাই বেশি চলে। আমরাও দুপুরের জন্য 3টা দেশি মুরগির প্যাকেজ এবং একটি ব্রয়লার মুরগির প্যাকেজ দিলাম। অর্ডারের কিছুক্ষণের মধ্যে আমাদের খাবার চলে আসছে, যেখানে ডাল, আলু ভর্তা, ভেজিটেবলস অ্যান্ড চিকেন ছিল, এবং প্রত্যেকটা খাবার, প্রত্যেকটা আইটেম অনেক ডিলিশিয়াস ছিল। পাহাড়ি খাবার অলওয়েজ বেস্ট আমার কাছে। আমরা লাঞ্চ শেষ করে সাজেকের এই এরিয়াতে চলে আসি। এই এরিয়াতে অগ্নিকাণ্ডের কারণে প্রত্যেকটা রিসোর্ট পড়ে গেছে, দেখতে খুবই খারাপ লাগতেছিল। আমি এখানে আগে আসছি, এখানে অনেক সুন্দর সুন্দর রিসোর্ট ছিল, ঘর বাড়ি ছিল। তবে আসার কথা হলো, এখানে আবার নতুন করে রেনোভেট করা হচ্ছে সব কিছু। খুবই ভালো লাগলো এই জিনিসটা দেখে। এটা ছিল সাজেকের প্রথম ক্যাফে, যেখানে সবাই এসে খাওয়া দাওয়া করতো। এটা আবার নতুন করে রেনোভেট করা হচ্ছে, খুব সুন্দর ডিজাইনে, দেখে খুব ভালো লাগলো। চলুন এবার আমরা কংলাক পাহাড়ে উঠে সানসেট এনজয় করব এবং আপনাদেরও দেখাবো। তো আমরা চলে এসেছি, আমাদের সিএনজি পিছনে পার্ক করে রাখছি। উঠবে এখন আমরা কংলাক পাড়াতে, এই সামনে থেকে উপরে উঠতে। তো এই ছিল পয়েন্ট, স্টার্টিং পয়েন্ট। এখান থেকে সবাই এই যে এইখান থেকে যে ওইদিকে যে আবার আবার ওইদিকে, ওই যে ওই পাশে উপরে ওখানে গেট। আমরা আমাদের ট্রেকিং শুরু করলাম। ছোট্ট একটা ট্রেক, আপনারা যে কেউ চাইলেই পারবেন, কোনো ইস্যু নাই। চলেন আমরা যাই। গাইস, পাহাড়ে ওঠার হ্যাপিনেস অন্যরকম, যেটা আপনি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপই বুঝতে পারবেন। প্রত্যেকটা স্টেপই আপনাকে অন্যরকম আনন্দ দিবে। কিন্তু পাহাড়িদের জীবন খুবই কষ্টের এখানের। আর এখন আমি সূর্য মামাকে পাশে নিয়ে কংলা পাহাড়ে চূড়া উঠতেছি, আর আমার ক্লান্তি একবারে জিরো হয়ে গেছে। গাইস, নিচে থেকে উঠে তারপরে এই পর্যন্ত এসে একটা বাঁক নেয়। বাঁক নিয়ে এই যে সামনে যে ওই যে গেট, এই যে আমরা চলে আসছি উপরে। এই যে আমরা পুরো পাহাড়ের উপরে চলে আসছি কংলাক পাড়ায়। কংলাক পাড়া চূড়ায় যাচ্ছি। আগে আগে আমরা এই রাস্তা ইউজ করতাম, এখন এই রাস্তাতে যাব। আর এই যে কংলাপাড়া এজ দিয়ে অনেকগুলো রিসোর্ট হচ্ছে। সুন্দর একটা ক্যাকটাস গাছ, আর সানসেটের খুব আগ মুহূর্তে জীবন্ত বাগানবিলাস ফুল আমাদের স্বাগত জানাচ্ছে কংলাক পাহাড়ে ওঠার ঠিক আগ মুহূর্তে। উপরে ওঠার সময় আপনারা এখানে হ্যান্ডমেড কিছু সুভিনিয়ার পেয়ে যাবেন, যেগুলো স্থানীয়রা বাঁশ দিয়ে তৈরি করছে। গাইজ, আমরা আপনাদের কংলাক পাহাড়ে নিয়ে আসলাম।
দেখানোর চেষ্টা করলাম কীভাবে আসে, এবং এর খুব ইজি একটা ট্রেক, সবাই আসতে পারবে। উপরে খুবই খারাপ অবস্থা, চলেন আমরা উপরে দেখাই আপনাদের। আমরা এখন উঠতেছি কংলাক পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়াতে। এখান থেকেই সবাই সানসেট এনজয় করে আর বাংলাদেশের ভিউটা দেখে। কংলাক পাহাড় থেকে আপনি সানরাইজও দেখতে পারবেন যদি আপনি সকালে আসেন। আর সানসেটটা সত্যিই অসাধারণ লাগতেছিল এই সময়। গাইজ, আমরা কংলাকপাড়া চলে আসছি। এই হলো কংলাকপাড়ার একবার উপরে কংলাকপাড়ায়, এবং আমাদের পিছনে সাজেক দেখা যাচ্ছে, সাজেক ভ্যালি। তাই এখান থেকে সাজেক ভ্যালি দেখতে অনেক সুন্দর লাগে, আর বাংলাদেশের সাইড আরও বেশি সুন্দর লাগে। আর আপনারা দেখতে পাচ্ছেন এখানে কত লোক, সবাই দেখতে আসছে। আমরা এখন চলে আসছি সাজেকের বিখ্যাত স্ট্রিট ফুড মার্কেটে। এখানে স্থানীয়রা তাদের লোকাল ফুড নিয়ে পর্যটকদের আপ্যায়ন করে থাকে। এখানে আপনি পাহাড়ি ফুল ফ্রাই, পাহাড়ি আদা ফ্রাই, বাসকরোল ফ্রাই, পাহাড়িদের হাতের ব্যাম্বু টিও পেয়ে যাবেন এখানে। আরও পাবেন অনেক রকমের পাহাড়ি ফল। আর সাজেক ভ্রমণের সুন্দর মেমোরি হিসেবে আপনারা এদের হ্যান্ডমেড সুভেনিয়ার নিতে পারেন। আমরা এই আনারস খাচ্ছি, একটার দাম 80 টাকা এখানে, বাট এর পাহাড়ি অনেক মিষ্টি। আনারস মাখা খেতে সবসময় মজা লাগে, আর পাহাড়ি আনারস অতুলনীয়, এত মজা লাগতেছিল। তো আপনারা আসলে অবশ্যই পাহাড়ি আনারস ট্রাই করবেন। একটার দাম 30 টাকা, ব্যাম্বো মিল্ক টি। বিসমিল্লাহ। মজা আছে, টেস্টি আছে, সুগার একটু বেশি লাগলো, ভালো এক্সপিরিয়েন্স নেওয়ার জন্য এরকম একটা ট্রাই করতেই পারেন আপনারা। আর এই পেঁপে, আমরা 2টা পেঁপে কিনবো। এটার দাম বলতেছে কত বলতেছেন? 140 বলতেছে, আমরা 120 টাকা বলতেছি, দেয় না, দিবেন না কেন? এইরকম মজার জাম্বুরা খাইতে হলে সাজেক আসতে হবে। এই 1 প্লেট 50 টাকা, অনেক টেস্টি। পাহাড়ি মিক্স ফ্রুটস তো পেয়ে যাবেন 50 টাকা দিয়ে। আমাদের পেঁপে রেডি হয়ে গেছে গাইস, এখন আমরা পেঁপে খাবো। আর পাহাড়ি পেঁপে স্বাদের দিক দিয়ে কখনোই ডিসঅ্যাপয়েন্টেড করবে না আপনাকে। গাইস, আমরা স্ট্রিট ফুড থেকে প্রচুর পরিমাণ পাহাড়ি ফল খেয়ে চলে আসলাম ডিনার করতে। আর ডিনারে আমরা অর্ডার করেছি ফিশের বারবিকিউ, যেটা ছিল 300 টাকা করে পার পিস। আর এই রকম আপনি একটা 300 টাকা করে ফিশ পেয়ে যাবেন সাজেকে। যদিও সাজেক ফিশের জন্য আমি রেকমেন্ড করব না, টেস্টটা খুবই খারাপ ছিল। আমি আপনাদের সাজেস্ট করব চিকেনের আইটেম দিয়ে ডিনার সেরে নিতে। গায়েস, ডিনার শেষ করে আবার আমরা আমাদের রিসোর্টে চলে আসলাম। আর উপর থেকে মেঘপুঞ্জি দেখতে অসাধারণ লাগছে। এই রিসোর্টের বৈশিষ্ট্য হলো যে কেউ যেতে পারবে না, কারণ এর লক করা থাকে। যারা থাকবে তাদের কাছে চাবি দিয়ে দেয় এক্সট্রা, তারাই যেতে পারবে। আচ্ছা, মেঘপুঞ্জি আসলে এরকম রাতের ভিউ পাবেন, অনেক সুন্দর লাগে দেখতে। আমরা যে 2টা রিসোর্টে ছিলাম, 2টাই অনেক সুন্দর মাশাআল্লাহ। মেঘপল্লী আর মেঘপুঞ্জি, এই যে সুন্দর সুন্দর পাপিস ওয়েট করতেছে। এই যে একটা 2 কালারের, সেই সুন্দর। হ্যাঁ, চলেন গাইস, আবারও বিদায় বলার সময় চলে আসছে। আমি যথাসাধ্য চেষ্টা করছি আপনাদের এই পর্বে অনেক কিছু দেখার। যদি কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের সাজেক ভ্যালি ভ্রমণের শেষ পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।